জয়পুরের দ্বিতীয় দিনের লাস্ট স্পট নাহাগার ফোর্টে আমরা চলে এসেছি। এই যে রাস্তাটা দেখছো এইখান থেকে আমরা ওপরে উঠেছিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে, এইটা ছিল মেন সিটির মধ্যে, আরেকটা রুট ছিল সেখান থেকে আসলে পুরো দিনটাই আমাদের লেগে যেত, আগের স্পটগুলো কভার হতো না, তাই একটু খাটনি করে হলেও আমরা এই রাস্তাটাই চুজ করেছিলাম। বাট ওর্থ ছিল, এখান থেকে জয়পুরের পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। মেনলি নাহাগার ফোর্ট ফেমাস ছিল সানসেট অ্যান্ড সানরাইজের জন্য। তো সানরাইজের তো ভাগ্য ছিল না, সানসেট দেখার জন্য আমরা টাইমের আগেই চলে আসি। এসে একটু ভেতরটা ঘুরে নিয়েছিলাম, আর এখানে একটা ক্যাফে ছিল, টুকিটাকি খাওয়া দাওয়া করতে করতে সানসেটের টাইম চলে এসেছিল। আর এই যে তোমাদেরকে বললাম এইটা ছিল সানসেট স্পট। এই যে এইখান থেকে এবার আমরা ভেতরে ঢুকবো। নাহাগার ফোর্ট আরাবল্লী পর্বতের ওপরে অবস্থিত। জয়পুর শহরকে মূলত রক্ষা করার জন্য আমের ফোর্ট আর নাহাগার ফোর্ট তৈরি করা হয়েছিল প্রতিরক্ষা প্রাচীর হিসাবে। কথিত আছে এই দুর্গটা তৈরি করার সময় নাহার সিং ভূমিয়া নামে এক রাজপুতের আত্মা কাজে বাধা সৃষ্টি করেছিল বলে তার নাম অনুসারে এই দুর্গের নামকরণ হয় নাহাগার। এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে কক্ষের বারান্দা। সেই সময় রানীদের জন্য এখানে 12টা প্রাইভেট রুম করা হয়েছে, প্রত্যেকটা রুমের আলাদা বারান্দা ছিল। আর দেয়ালগুলোতে দেখো কি সুন্দর নকশা আঁকা আলাদা আলাদা ডিজাইনের। আর এই সৌন্দর্যের জন্যই মহারাজা সাবাই জয় সিং যখন এই দুর্গটি নির্মাণ করেন প্রথমে তার নামকরণ করা হয় সুদর্শন দুর্গ। সত্যিই জায়গাটি সুদর্শনীয়। এখানকার প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালা, মনোরম দৃশ্য আসলেই আকর্ষণীয়। এই দুর্গটি মূলত তৈরি করা হয়েছিল রাজপরিবারদের গরমকালে থাকার জন্য। এটা ছিল এই দুর্গের ছাদ। এখান থেকে যেমন পুরো জয়পুর শহরটা দেখা যেত, তেমন সানসেটটাও খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। অনেকটা সময় এখানে ছিলাম, প্রায় সন্ধে নেমে এসেছিল, দেন আমরা ব্যাক করি। আর এভাবেই কাটলো আমাদের জয়পুরের দ্বিতীয় দিন।